মাশাআল্লাহ 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 চলবে আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পেলেন এই যে এখানেই কিন্তু ফিশিং হচ্ছে। এটা টাঙ্গাইলের একটা পুকুর ঘাট। তো এভাবেই কিন্তু মাছগুলো ধরা হয়। অনেক অনেক মানুষ এখানে মাছ ধরছে। তো চলেন আজকে ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে হচ্ছে এটা হচ্ছে চর্বি। কি মাছ? এটা কি মাছ? রুই মাছ? না ওই আর মাছটা এখানে আর রুই মাছের ডিম পেটা রুই মাছটা। আচ্ছা রুই মাছটা আর এইটা এটা মুখটা খুব এটা হচ্ছে রুই। রুই রুই ছিল হচ্ছে 6 কেজি সামথিং। ট্রাই করব। আর এই হচ্ছে রুই। বুঝাই যাচ্ছে টুকরা করে বেশি মোটা করে রাখছে নাকি? না এগুলো পিস করছে। আর আরেকটা কি মাছ সেটা বের কর। আর এটা থাক পাশে থাক। না ব্লাড কাপ 9.5 কেজি। ও মাই গড, মাশাআল্লাহ, 9.5 কেজি। আচ্ছা এটা কি রে? ও মাথা। আল্লাহ, মাথা এরকম ছোট করে দিছে রে? বড় ছিল না? একটা মাথা। ও ওই মাছের তো মাথা বড় হয়। সুচুলি ভাইয়া উঠা তো, উঠা উঠা সিঙ্কের উপর দে। সিঙ্কের উপরে দিয়ে দিন। না ওই গামলার প্যাকেটটা সহ? হ্যাঁ গাধা। এই হচ্ছে আমাদের আজকে। কত বড় বড় পিস করতে গেলে কি একটু ছোট করে নিবা? হ্যাঁ আমি তো ছোট করি, এত বড় পিস করে নিতে এখন বড় করেই করবেন, একদম ফ্রেশ। সবাই দেখতেই পাচ্ছেন এটা আসলে গতকাল অর্থাৎ শুক্রবার রাতের দৃশ্য দেখাচ্ছি আপনাদের। ভাইয়া ফিশিংয়ে গিয়েছিল। ফিশিং তার খুবই শখ, আপনারা অনেকেই জানেন। তো ফিশিং করে আসছে টাঙ্গাইল থেকে। আর এই যে মাছগুলা একটা দিয়ে আসছে, সাথে একটা ছেলে ছিল তাকে, আর বাকি দুইটা বাসায় নিয়ে আসছে। একবারে বাজার থেকে কাটায় আমার ভাই নিয়ে আসছে। তো চলেন দেখি কি করা যায় মাছগুলা। এটা পাশে পাশে আন্টিকে দিয়ে আসো। ওকে। আর দেখো ফ্রাই প্যানে তেল উঠাইছে, পুরো তেল এই নিচে পড়ছে। আমার আর ইচ্ছা করে নাই যে আমি ভিডিও করি। তো যাও এটা পাশে পাশে আন্টিকে দিয়ে আসো। আমি একটা ইয়া দিয়ে এগুলো একটু ফ্রাই করব, লবণ হলুদ আর হচ্ছে ইয়া দিয়ে শুকনো মরিচ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে আমি হচ্ছে মাখাই নিলাম। লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া। তো হচ্ছে এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে একদম ডিপ ফ্রাই করে নিব গরম ভাতের সাথে। অনেক মজা লাগবে। আর আমার অবস্থা দেখো, আমার অবস্থা এই হচ্ছে, দেখছেন? ছেলে মেয়ের জন্য কাজকর্ম করে এই এখন আমি যদি না দিতাম, যা করবো না, এখন আমি করে ফেলবো। আচ্ছা হ্যাঁ দিছে না, ডিপ ফ্রাই করি না, এটাই করি। ওটা করলে বেশি ড্রাই হয়ে যায়। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট যাও, তেল ফুটতে পারে। এই ডিপ ফ্রাই করলে কিন্তু অনেক টেস্ট লাগে। তো এদিকে আমি মাছ ক্লিন করে প্যাকেট করে আমি ডিপে ঢুকাই ফেলছি অলরেডি। আর এখন সবাই খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছে, তো বললাম যে একটু মাছ ভাজি করে দিই। তো মাছটা আমার এই দেখেন এইভাবে আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা স্মেল আসছে। এই মাছটা খুব মজা হবে খেতে, বোঝাই যাচ্ছে। আর আসলে ঢাকায় হয় কি যে মাছ যা কিনে আনে সব মাছে মনে হয় যেন একই রকম টেস্ট। ঢাকার বাইরের থেকে যে মাছগুলো আসে আর এরকম ফ্রেশ হলে তো কথাই নাই, সেগুলো একদমই ডিফারেন্ট একটা টেস্ট থাকে। তো মাছ ভাজির সময় এরকম ডিপ ফ্রাই আমি যখন করি তখন কিন্তু এরকম কিছু শুকনো মরিচ আমি ভাজি করে নিই। আমার এটা খেতে খুবই ভালো লাগে। আমি জানি না কে পছন্দ করেন বা করেন না, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখেন এই যে খুব সুন্দর করে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন শান্তি করে সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে এসে আমি মাছ ভাত নিয়ে বসে গেলাম। আমার খেতে খুবই ভালো লাগে এরকম মাছ দিয়ে মরিচ দিয়ে। আমি কিন্তু মূলত রাত্রে ভাত খাই না, কিন্তু তারপরেও আজকে এই মাছের জন্যই খাওয়া হলো। তো খুবই টেস্ট ছিল।
তো সবাইকে অনুরোধ করব, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। আর সবাইকে একটা কথা বলতে চাই, যারা আমরা ভিডিও করি বা ভিডিও দেখি, আমরা কিন্তু ছোট্ট করে একটা হলেও কমেন্ট করে রেখে যেতে পারি, কারণ আপনার প্রোফাইলটা কিন্তু আরও অনেকে ভিজিট করবে আমার এখানে কমেন্টটা দেখে। এটাই স্বাভাবিক, কারণ আমিও অন্যান্যদের ভিডিও দেখে যখন কমেন্ট করি আমার কিন্তু অনেক অনেক ফলোয়ার এইভাবেই তৈরি হয়ে যায়। তো আপনারা চাইলে এই টেকনিকটা কাজে লাগাতে পারেন, যে কারোর ভিডিও দেখলে সেখানে আপনারা কমেন্ট করবেন, গঠনমূলক একটা ছোট্ট করে হলেও কমেন্ট করে যাবেন, দেখবেন যে ওখান থেকেই আপনার অনেকগুলো ফলোয়ার তৈরি হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।